নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার। সকাল সকাল আমরা দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম জল আনার উদ্দেশ্যে। বাড়ির পাশ থেকে যেখান থেকে জল নিতাম না, সেই জলগুলো এতটাই খারাপ হয়ে গেছে। আমরা কেন, আমাদের এখানে কেউ আর সেই জলগুলো খাচ্ছিল না। এই জন্য আমরা এই জারটা কিনে নিয়েছি। এটার দাম নিয়েছে 150 টাকা। এই জারটা অনেক ভালো। দেখো, একবারে 20 লিটার নাকি কত লিটার এর মধ্যে জল ধরে। আর যদি বোতলে আনতাম, 2-3টা বোতল আনলেই ভারী হয়ে যেত। এখন যদি আরও একটা জার কেনা যায় তাহলে ভালো হতো, একবারে পুরো সপ্তাহের জলটা চলে আসতো। কিন্তু এখন যেই জলটা আনবো সেটাতে পুরো সপ্তাহ যাওয়া সম্ভব না। 5জন মানুষ 20 লিটার জল দিয়ে পুরো সপ্তাহ কোনোভাবেই যাওয়া সম্ভব না। দেখা যাক, সপ্তাহের মাঝখানে যদি সময় পাওয়া যায় তাহলে আরও একদিন জল আনতে হবে। আর আজ তো রবিবার, নিরামিষ রান্না হয়েছে, কারো মুখে খাওয়া উঠতে চায় না। এদিকে ভাবলাম একটু পেঁয়াজের বড়া করি। তো প্রথমেই এসে জলটাকে আগে ঘরে রাখলাম। আর যখন জল আনতে যাচ্ছিলাম তখন হাজব্যান্ড বলছিল ডালের সাথে কি খাবো। তো ভাবলাম ডালের সাথে কিছু না বানালে সত্যি কী দিয়ে খাবে, এমনি এমনি খাবে না। তো এদিকে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়ে লঙ্কা, তারপর বেসন, লবণ, হলুদ আর একটু মিট মশলা দিয়ে নিয়েছি। সব কিছু ভালো মতো মেখে 5 মিনিটের মতো রেখে দেবো। ততক্ষণে কড়াই তেলটাও গরম হয়ে যাবে, তারপর বড়াটা ভেজে নিব। পেঁয়াজি খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু মনে হয় পেঁয়াজগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে। যদি এটাকে আরও ছোটো ছোটো একদম মিহি মিহি করে কাটা যেত তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। জানো, আমার কি মনে হয়, যে কোনো পকোড়া বানানোর জন্য যদি বেসনের সাথে সাথে একটু আটাও দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। এখানে আমার বড়া ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রথম ধাপের বড়া ভাজাগুলো। আর এখানে তো করেছিলাম শাক আর ডাল ভাজা। আমি গিয়ে প্রথমে হাজব্যান্ডের খাওয়াটা দিয়ে আসবো, তারপর আমি খাবো। এখনও পর্যন্ত যেহেতু ফিল্টারটা কেনা হয়নি, এই জন্য জল ঢালাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো প্রথমে জলের বোতলগুলো ভরে ভরেই জল খেতে হবে, তারপর যখন ফিল্টারটা কিনবো তখন একটু সুবিধা হবে আর কি। তো এদিকে জলের ঢাকনাটা না একদম শক্ত ছিল। আর হাজব্যান্ড খেতে বসেছে আর আমি জলটা দিতেই ভুলে গিয়েছি। এই জন্য তাড়াহুড়ো করে আগে জলটা দিয়ে আসি। জল দিয়ে এসে বাইরে এসে দেখি বিড়ালটা এসে বসে আছে। আর ও আমাকে দেখলে যাই না এমন করে পিঠ ঘষতে থাকবে, খাবে না, বিস্কুট খাবে না। আজকে আমি বিস্কুট দিয়েছিলাম। সকালে আসলে দুধ বিস্কুট দুটোই থাকে, কিন্তু আজকে অনেকটা বেলা করে আসছে, ঘড়িতে প্রায় 10:30টার মতন বাজে। আর এখনও অর্ধেক বিস্কুট আছে, ওর কথা মনেই থাকে না। আর ও খাবে না, এমন একটা হাবভাব করে আছে। না, আমি তো বিস্কুট খাই না, অন্যদিন দিলে কিন্তু খায় না, কিন্তু আজকে খাবে না। আজকে যেহেতু রবিবার, ওরও তো একটা অ্যাটিটিউড আছে।